বাটা মাছ, এই মাছটা খুবই সুস্বাদু একটা মাছ এবং কি গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় প্রত্যেকটা এলাকায় দেখবেন কি এই বাটা মাছ চাষ হচ্ছে। কারণ কি এই বাটা মাছ খুব দ্রুত বর্ধনশীল একটা মাছ। অন্যদিকে মাছটার আকৃতি ছোট এবং কি খাইতে টেস্ট হওয়ার কারণে অসংখ্য মানুষ কিন্তু এই বাটা মাছ খেয়ে থাকেন। এবং কি দেখা যাচ্ছে যে আপনি যদি 1 কেজি বাটা মাছ নিয়ে যান, সেক্ষেত্রে একটা পরিবার কমপক্ষে 2 থেকে 3 বেলা খাইতে পারবে। তার মানে বোঝা যাচ্ছে বাটা মাছের চাহিদাটা কিন্তু বাংলাদেশে অবশ্যই আছে। এখন এই বাটা মাছের চাহিদা থাকার কারণে আমাদের অসংখ্য খামার আছেন যারা কি করে থাকেন, মিশ্র চাষে বাটা মাছ চাষ করে থাকেন। সে তেলাপিয়া চাষ করতেছে, তার সাথে কিছু বাটা মাছ দিয়ে থাকেন। কেউ কার্যতে মাছ চাষ করতেছেন, তার সাথে কিছু বাটা মাছ দিয়ে থাকেন। কেউ দেখা যাচ্ছে শুধুমাত্র বাটা মাছের একক চাষও করে থাকেন। অর্থাৎ এই বাটা মাছ চাষটা খুব একটা পপুলার একটা মাছ চাষ। কিন্তু আমাদের ভিতরে অনেক খামার আছে যারা বাটা মাছ চাষ করতে যায়, দেখা যাচ্ছে যে খুব ভালো রেজাল্ট করতে পারতেছে না, অথবা দেখা যাচ্ছে মাছের গ্রোথ তেমনটা আসতেছে না। এর পিছনে কারণ থাকতে পারে অনেক কিছু। সেই কারণগুলো আজকে খুঁজে বের করার চেষ্টা করবো এবং কি আজকে জানার চেষ্টা করবো বাটা মাছ চাষের A to Z, একদম A to Z আমরা আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই যে বাটা মাছ আমরা চাষ করবো, সেই ক্ষেত্রে বাটা মাছের পুকুর নির্বাচনটা কেমন হবে? পুকুরের ক্ষেত্রে অবশ্যই আমরা ছোট পুকুর 10%, 20%, 50% পুকুরেও আমরা মাছ চাষ করতে পারবো। তবে চাইলে আমরা যদি বড় পুকুরে মাছ চাষ করতেছি, অর্থাৎ 2 একর 5 একর জায়গাতে মাছ চাষ করতেছি, সেই জায়গাতে আমরা কিছু করে বাটা মাছ দিতে পারবো। এখন এই যে বাটা মাছ চাষ করবো, সেক্ষেত্রে পুকুরের গভীরতা কতটুকু হবে? গভীরতা লাগবে 5 ফিট থেকে 8 ফিট। গভীরতা একটু বেশি হলে সবচেয়ে ভালো হয়। যেহেতু আমরা মিশ্র চাষ করবো, সেক্ষেত্রে মিশ্র চাষে গভীরতা যত বেশি হয় তত ভালো। এরপর আসেন, যেসব পুকুরে 6 মাস 8 মাস পানি থাকে, এইসব পুকুরে বাটা মাছ চাষ করা যাবে কিনা? হ্যাঁ, এইসব পুকুরে আপনি বাটা মাছ চাষ করতে পারবেন। আর যদি আপনি সারা বছর পানি থাকে এরকম পুকুরে যদি মাছ চাষ করতে পারেন, সেক্ষেত্রে আরো ভালো। কারণ কি আমরা সেই ক্ষেত্রে কয়েকবার মাছ চাষ করতে পারবো। হাজার হাজার এসে তেলাপিয়া চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষের সফল হতে? আজই যোগাযোগ করুন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। অনেক খামারে আছে যারা কি করে থাকে, বাটা মাছ চাষ করে সেটা কি সার নির্ভর মাছ চাষ করে থাকে। কারণ কি আমরা জানি অনেকে যে গোবর দিলে বাটা মাছের গ্রোথ ভালো হয়। এখন কথা হলো যে গোবর দিলাম ঠিক আছে, সেটা পরিমাণ মতো যদি না দেওয়া হয়, অধিক যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা বলবো যখন আপনি মিশ্র চাষ করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই জৈব সার বা গোবর ব্যবহার করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এবং কি আমাদের পরিমাণ অনুযায়ী এই জিনিসটা ব্যবহার করতে হবে। আমরা বর্তমান সময়ে অনেক আধুনিক হয়ে গেছে, এই ক্ষেত্রে গোবর ব্যবহার না করে আমরা কি করতে পারি, আমরা এখানে প্রোবায়োটিক ব্যবহার করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এখানে আমরা সার ব্যবহার না করে আমরা জৈব সার যখন ব্যবহার করবো, সেক্ষেত্রে পরিমিত ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হলো যে এই যে আমরা মাছ ছাড়বো, মাছ ছাড়ার সময় আমাদের কি করতে হবে, পুকুর প্রস্তুত করতে হবে। পুকুর প্রস্তুতের সময় আমাদের কি করতে হবে, পুকুরে অবাঞ্ছিত মাছ থাকলে সেগুলো নিধন করতে হবে। জৈব সার প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই সঠিক পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, মোটামুটি ভাবে আমরা প্রতি বিঘাতে 30 কেজি করে চুন প্রয়োগ করে নিব যখন আমরা মাছ ছাড়বো তার আগে। আর আমরা যদি জৈব সার ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কি করবো, প্রতি বিঘাতে আমরা সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত গোবর ব্যবহার করব। এর বেশি আমরা গোবর ব্যবহার করব না। আর যদি আপনি অন্যান্য মাছ চাষ করতেছেন, সেরকম পুকুর প্রস্তুত করে নিয়ে এসেছেন, ওকে সেই যেভাবে আপনি পুকুর প্রস্তুত করা অবস্থা সেইভাবে পুকুর প্রস্তুত করেন। এখানে আপনাকে নতুন করে কোনো পুকুর প্রস্তুতির দরকার নেই। আপনি স্বাভাবিকভাবে যেভাবে পুকুর প্রস্তুত করেন সেইভাবে পুকুর প্রস্তুত করবেন। বাটা মাছের জন্য স্পেশালি পুকুর প্রস্তুত করতে হবে এমন কোনো নিয়ম কানুন নাই। এরপর বাটা মাছ যেহেতু আমরা জানি যে পুকুরের তলদেশে থাকতে পছন্দ করে এবং কি পুকুরের তলদেশের যে কীটপতঙ্গ আছে, যে বিভিন্ন ধরনের প্লাঙ্কটন জন্মায়, সেগুলো কিন্তু খুব ভালো খায়। এই জন্য আমাদের কি করতে হবে, পুকুরে জলজ উদ্ভিদের নিয়ন্ত্রণ রক্ষা করতে হবে, অর্থাৎ অতিরিক্ত যাতে না হয়ে যায়, ফাইটোপ্লাঙ্কটন যাতে ব্লুম বেশি না হয়, এদিকে খেয়াল করতে হবে। নিয়মিত পানি দিতে হবে, পুকুরের পানি অবশ্যই বাড়াইতে থাকতে হবে। কারণ কি বাটা মাছ অনেক সময় পুকুরের পানি ঘোলা করতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে, পুকুরের পানি বাড়তি রাখার চেষ্টা করতে হবে। পোনা মজুত যখন করবো, সেক্ষেত্রে আমরা কি সাইজের পোনা মজুত করবো, কমপক্ষে 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের পোনা মজুত করবো। পারলে আমরা একটু বড় পোনা মজুত করবো। আশা করি বুঝতে পারছি। এখন কথা হলো যে আমরা যদি মাছটাকে বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা অবশ্যই মোটামুটি একটু বড় সাইজের মাছই ছাড়বো। যদি আমরা চিন্তা করি যে 10 পিস 20 পিসে কেজি নিয়ে এসে বিক্রি করে দিব, সেক্ষেত্রে কিন্তু আমরা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজের পোনাও ছাড়তে পারি। অর্থাৎ 1 আঙ্গুল সাইজের পোনা ছাড়লেও কিন্তু আমরা বাটা মাছ চাষ করে ভালো করতে পারবো। কিন্তু অনেক খামার আছে যারা কি করে থাকি, আমরা বাটা মাছগুলোকে 300 গ্রাম পর্যন্ত ওজন করে থাকি। এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে একটু লম্বা সময় লাগবে, যত একটু বড় মাছ ছাড়া যায় তত ভালো। এরপর এই যে আমরা বাটা মাছ চাষ করবো, সেক্ষেত্রে মনোকালচার করব নাকি পলিকালচার করব, অর্থাৎ একক চাষ করব নাকি মিশ্র চাষ করব। যদি আমরা একক চাষ বা মনোকালচার করি, সেক্ষেত্রে আমরা কি করবো, প্রতি শতাংশ জায়গাতে মোটামুটি ভাবে সর্বোচ্চ 150 পিস করে দিতে পারবো। এবং কি যদি 1 একর জায়গা হয়, সেক্ষেত্রে আমরা 15,000 পিস মাছ দিতে পারবো যদি আমরা একক চাষ করি। অর্থাৎ বাটা মাছটাকে মেন চাষ করব, অন্যান্য মাছ সাথী মাছ কিছু দিব। অর্থাৎ কার্বতী মাছ, অন্য মাছ যেগুলো আছে, রুই, কাতল, মৃগেল, এগুলো আমরা অল্প করে কিছু দিব। আর যদি আপনি চিন্তা করেন না আমি কি করব, কার্বতী মাছটাই মেন চাষ করবো, অর্থাৎ রুই, কাতল, মৃগেল এগুলো আমি মেন চাষ করব, এই মাছের সাথে আমি কি করব, অল্প করে কিছু বাটা মাছ দেবো। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি কি করবেন, উপরের স্তরের জন্য আপনি দিবেন কি, কাতল মাছ দিবেন 5 পিস, মধ্যম স্তরের জন্য আপনি রুই মাছ দিবেন 8 পিস, নিচের স্তরের জন্য মৃগেল মাছ দিবেন হলো 6 পিস,
আর এর সাথে আপনি বাটা মাছ দিবেন 20 পিস। এর পাশাপাশি আপনি 1 পিস বা 2 পিস করে সিলভার কার্প দিবেন। এর পাশাপাশি 1 থেকে 2 পিস করে আপনি গ্রাস কার্প দিবেন। এই মাছগুলো যদি আপনি দিয়ে মাছ চাষ করেন, ইনশাআল্লাহ আশা করবো বাটা মাছের খুব ভালো একটা ফলাফল আপনি পাবেন। এই যে বাটা মাছ আমরা চাষ করবো, সেক্ষেত্রে এই মাছের খাবার কি, কোন ধরনের খাবার দিতে হয়, খাদ্য ব্যবস্থাপনা কি। খাবার হিসেবে আমরা অনেক খামার আছে যারা কি করে থাকি, এই যে গোবর, ইউরিয়া এবং টিএসপি একসাথে মিক্স করে অনেকে দিয়ে থাকি, আবার 3টা আলাদা আলাদা ভাবেও দিয়ে থাকি। এখন আমি আপনাকে বলবো, আপনি যখন প্রাকৃতিক খাবার তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আজকাল গোবর ব্যবহার করা বা ইউরিয়া সার ব্যবহার করা, এগুলো কিন্তু দেখা যায় পুরো পরিবেশের জন্য অনেকটা কিন্তু ক্ষতিকর হয়ে দাঁড়াইছে। এই জন্য আমি আপনাকে বলবো, যদি আপনি এগুলো ব্যবহারই করতে হয়, সেক্ষেত্রে পরিমিত ব্যবহার করেন, খুব কম করে ব্যবহার করেন, এবং কি আপনি পারলে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করেন, অল্প অল্প করে ব্যবহার করেন। একবারে 1 মাসের ডোজ না করে আপনি 15 দিন অন্তর অন্তর ব্যবহার করেন। আশা করি বুঝতে পারছেন। আবার অনেক খামার আছে যারা কি করে থাকি, প্রতিদিন গোবর ব্যবহার করি। এই কাজটা আমরা করবো না। বাটা মাছের পুকুরে আমরা জানি যে অবশ্যই গোবর দিলে ভালো ফলাফল আসে, এটা আমরা জানি। কিন্তু আপনি যখন মিশ্র চাষ করতেছেন, তখন কিন্তু অন্যান্য মাছের কিন্তু ক্ষতি করতে পারে। দেখবেন কি আজকাল রুই কাতল মাছের রোগ বেড়ে গেছে। এর পিছনে কারণ কি? এর পিছনে বড় কারণ হলো আমরা অধিক ঘনত্বে মাছ চাষ করতেছি। আর একটা কারণ কি? প্রাকৃতিক পরিবেশ। সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেটা কি? আমাদের পুকুরের পরিবেশ। আমরা যদি একটা আবদ্ধ জায়গার ভিতর মাছ চাষ করি, সেক্ষেত্রে এখানে পানি পরিবর্তন করি না। এখন পানি যদি পরিবর্তন না করার ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা পুকুরের পরিবেশ কন্ট্রোল রাখার চেষ্টা করবো। এটা আমাদের করতেই হবে। যেহেতু আমাদের এই জায়গা থেকে রুটি রোজগারের ব্যবস্থা হচ্ছে, সেক্ষেত্রে এই জায়গার যত্ন নেওয়াটা আমাদের অবশ্যই উচিত। এর বসেন আমরা যদি চাই যে আমরা কি করবো, প্রাকৃতিক খাবার তৈরি করবো, সেক্ষেত্রে আমরা গোবর, ইউরিয়া, টিএসপি এগুলো ব্যবহার না করে আমরা কি করবো, সুষম প্রাকৃতিক খাবার তৈরি করবো। অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন এমনকি জুপ্লাঙ্কটনের একটা ভারসাম্য রক্ষা করে আমরা খাবার তৈরি করবো। সেক্ষেত্রে আমি বলবো প্রোবায়োটিক ব্যবহার করার জন্য। আমাদের কোম্পানি যে প্রোবায়োটিকটা আছে, সেটা প্রতি শতাংশ জন্য 10 গ্রাম করে ব্যবহার করবেন। এর সাথে চিটাগুড় দিবেন 20 গ্রাম, আর পানি পরিমাণ মতো দিয়ে এটাকে গুলাই রেখে দিবেন। 2 থেকে 3 ঘন্টা পর আপনার পুকুরে দিয়ে দিবেন। আশা করা যায় মোটামুটি ভাবে 25 থেকে 30 দিন পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারবেন, আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার তৈরি হবে। এর বসেন যে পরিপূরক খাদ্য হিসেবে আমরা কি দেবো? পরিপূরক খাদ্য হিসেবে অনেকে কি করে থাকেন, গমের ভুসি দিয়ে থাকেন, ধানের কুড়া দিয়ে থাকেন, এরপর সয়াবিন মিল দিয়ে থাকেন, শুটকির গুঁড়া দিয়ে থাকেন। এগুলো দিয়ে কিন্তু খাবার তৈরি করা যায়। সেই সম্পর্কে আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিও দেখে আপনি কি করবেন, খাবার তৈরি করে নেবেন। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন কি 24% প্রোটিনের খাবার তৈরি করার ফর্মুলা, তাহলে ইনশাআল্লাহ আশা করবে সাকিব এগ্রোটেকের ভিডিও আপনি পেয়ে যাবেন। এরপর আসেন আমরা এই যে পরিপূরক খাবার হিসেবে আমরা এই জিনিসগুলো বাইরে আমরা কি করতে পারি, কমার্শিয়াল ফিড পাওয়া যায়, সেই কমার্শিয়াল ফিড খাওয়াইতে পারি। এতে করে আরো রেজাল্ট ভালো আসবে। আমরা ডুবন্ত খাবার অর্থাৎ সিঙ্কিং ফিড আমরা ব্যবহার করতে পারি। আবার আমরা যদি ভাসমান খাবার দেবো, সেক্ষেত্রে ভাসমান খাবারও ব্যবহার করতে পারি। তবে খেয়াল করবেন, বাটা মাছ যেহেতু তলদেশের মাছ, এরা সচরাচর ডুবন্ত খাবার খেতে বেশি পছন্দ করে। তো আপনি একবেলা ডুবন্ত খাবার দেন, এতে করে ভালো রেজাল্ট আসবে। এরপর আসেন যে আমরা যে খাবারটা দিব, সেক্ষেত্রে কিভাবে খাবার দিব, কতটুকু খাবার দিব। খাবারের ক্ষেত্রে মাছের ওজনের গড় ওজন, মানে টোটাল মাছের গড় ওজনের 3 থেকে 5% পর্যন্ত প্রথম দিকে খাবার লাগবে। পরবর্তী সময় 2 থেকে 3% খাবার লাগবে। অর্থাৎ মাছ যতদিন পর্যন্ত 300 গ্রাম 400 গ্রাম না আসবে, ততদিন পর্যন্ত 3 থেকে 5%। আর যখন মাছের ওজন যখন মোটামুটি 300 গ্রাম প্লাস হয়ে যাবে, তখন 2 থেকে 3% খাবার লাগে। অনেক সময় কম বা বেশি লাগে, আবহাওয়ার উপরে ডিপেন্ড করে, প্রাকৃতিক পরিবেশের উপর ডিপেন্ড করে, আপনার পুকুরে খাবারের উপর ডিপেন্ড করে, সবকিছু বিবেচনা করে আমাদের মাছের খাবারটা সিলেক্ট করতে হবে। এই যে বাটা মাছ চাষ করবো, সেক্ষেত্রে আমাদের পুকুরের পরিবেশ কন্ট্রোল রাখাটা খুবই জরুরি। পুকুরের পরিবেশ বলতে আমরা কি বুঝি, সেক্ষেত্রে পানির পরিবেশ এবং কি মাটির পরিবেশ। অর্থাৎ পুকুরের তলদেশে আছে কাদা, তার উপর আছে পানি। এই যে পানি এবং মাটি দুটো কিন্তু একসাথে জড়িত। এই দুটো জিনিস অবশ্যই আমাদের কন্ট্রোলে রাখতে হবে। পানির ক্ষেত্রে আমরা পানির পিএইচ ঠিক রাখবো, পানির অক্সিজেন লেভেল ঠিক রাখবো, এবং কি আমাদের পানিতে যাতে ঘোলাতো না হয় সেদিকে খেয়াল করবো। এই জিনিসগুলো যদি কন্ট্রোল করতে পারি, সেক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মাছের, এবং কি মাছের চিকিৎসা বাবদ ব্যয় কম হবে। এই জন্য বলবো আমরা কি করবো, আমরা আমাদের পুকুরের পরিবেশ ঠিক রাখার চেষ্টা করবো। এর বসেন যে মাছের কি কি রোগ হইতে পারে। বাটা মাছের ক্ষেত্রে ফাঙ্গাস, আলসার, স্কিন ডিজিজ হইতে পারে, অর্থাৎ গায়ে ক্ষত রোগ হইতে পারে। এর পাশাপাশি দেখা যায় ফাঙ্গাস রোগে আক্রান্ত হইতে পারে, মুখের দিকে সাদা সাদা দাগ হইতে পারে, এগুলো ফাঙ্গাস রোগ। এর বসেন এগুলো আমরা প্রতিরোধ করবো কিভাবে, অর্থাৎ রোগ আসার আগে প্রিভেনশন কোর্স কিভাবে করবো। প্রিভেনশন কোর্স হিসেবে আপনি কি করবেন, প্রতি মাসে মাসে চুন, লবণ, প্রোবায়োটিক ব্যবহার করবেন। যদি মাছ আক্রান্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কি করতে পারবো, মাছগুলোকে আলাদা করে নিব, এবং কি আমরা কি করবো, পুকুরে পটাশ অথবা তুতের ব্যবহার করতে পারি। এর পাশাপাশি ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা কি করতে পারি, মাছের চিকিৎসা করতে পারি। এর পাশাপাশি এই যে আমরা মাছ চাষ করলাম, চাষ করার পরে এই মাছগুলা কতদিন পরে বিক্রি হবে। বিক্রি হইতে মোটামুটি 6 থেকে 10 মাস সময় লাগে। 6 মাসের ভিতরে আমরা মাছ বিক্রি করতে চাইলে সেক্ষেত্রে 10 থেকে 20 পিস কেজি করে বিক্রি করতে হবে। 6 মাস প্লাস মাছ রাখলে সেক্ষেত্রে মাছের সাইজ হয়ে যাবে মোটামুটি ভাবে অন এন অ্যাভারেজ 200 গ্রাম 250 গ্রাম। একটু বড় সাইজের বাটা হলে সেক্ষেত্রে দামটা একটু বেশি পাওয়া যায়। এখন এই যে আমরা বাটা মাছ যখন চাষ করি, সেক্ষেত্রে আংশিক আহরণ করাটা খুবই জরুরি। আমরা চাইলে আংশিক আহরণ করে মাছের ঘনত্ব কমাই দিতে পারি। এতে করে বাদ বাকি যে মাছগুলো আছে, সেই মাছগুলোর কিন্তু গ্রোথ আরো বেশি আসবে।
এই নিয়ম অনুযায়ী যদি আপনি বাটা মাছ চাষ করেন সেই ক্ষেত্রে বলবো আপনার গ্রোথ অবশ্যই আসবে। তবে খেয়াল করবেন ভালো মানের বাটা মাছের পোনা সংগ্রহ করাটা খুবই জরুরি। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বাংলাদেশের বিভিন্ন হ্যাচারি আছে, তারা কিন্তু বাটা মাছের পোনা সরবরাহ করে থাকে, রেণু সরবরাহ করে থাকে। সেই ক্ষেত্রে দেখে শুনে বুঝে আপনাকে রেণু সংগ্রহ করতে হবে অথবা পোনা সংগ্রহ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমাদের কাছে কিন্তু বাটা মাছের পোনা পাবেন না, রেণু পাবেন না, ধানি পাবেন না। আমাদের কাছে পাবেন এসে তেলাপিয়ার পোনা। আপনি যদি এসে তেলাপিয়ার সাথে বাটা মাছ চাষ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এসে তেলাপিয়ার পোনা খুঁজতেছেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমাদের কল সেন্টার ফোন দিয়ে আপনার পোনাটা অর্ডার করতে পারেন। আমাদের পোনা গুণে মানে অতুলনীয়। আপনি এসে তেলাপিয়া যখন চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই গাইডলাইন বই পাচ্ছেন। তার পাশাপাশি যে কোনো সহায়তা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন। এর পাশাপাশি আমরা 10 দিন অন্তর আপনার সাথে যোগাযোগ করে আপনার মাছ চাষটা করবো সহজ, নিরাপদ এবং কি লাভজনক। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।